আজ নিয়ে এলাম একটি শখের কাজ। এটা এমসিল বলে। আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমরা এখন প্রায়ই শুনছি যে ক্লে দিয়ে বিভিন্ন গহনা বা বিভিন্ন জিনিস তৈরি হয়। সেই ক্লেটা বিভিন্ন রকম হয়ে থাকে। আগে ক্লে সম্পর্কে বলি। বাজারে আমরা যে বাচ্চাদের খেলনা হিসেবে যে ক্লেটা পাচ্ছি, ওগুলো দিয়েও অনেক কিছু তৈরি হচ্ছে, কিন্তু ওইটা তো লং লাস্টিং করে না বা ভালো লাগে। কিন্তু এরকম মজবুত কোনো কিছু যদি তৈরি করতে চাই, তাহলে যেটা প্রয়োজন সেটা হলো একটা শক্তিশালী ক্লে। তো এই মজবুত ক্লেটা বাসায় বানানো যায়। সেই ক্লেটা আলাদা রূপ। ক্লেটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে বানানো শেখাবো। তো ওই ঝামেলাগুলো যদি না করতে চাওয়া হয়, এখন ক্লে দিয়ে একটা কিছু বানাইতে ইচ্ছে করেছে এবং যেটা হবে মজবুত। আমরা লিপ্টন আর্ট এখন দেখছি, যেটা অনেক চলছে এখন। তো সেটাও কিন্তু এমসিল দিয়েই তৈরি হয়, এমসিল দিয়ে করা হয়। তো এই এমসিলেরই অনেক কাজ আছে, এটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তো এরকম একটা প্যাকেট, এটা বিভিন্ন ব্র্যান্ডের হয়। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আমার পাশের দোকানে যেটা পেয়েছি সেটাই কিনেছি। তো এরকম দুটা অংশে ভাগ করা থাকে, যে একটা বেশি সফট থাকে, এইটা এইটা খুব একটা সফট নয়। ভিডিওটা লম্বা হবে, কিন্তু শিখতে চাইলে তো ধৈর্য হারালে হবে না। আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এইটাই প্যাকেটটা খুব ইজিলি খোলা যায়। তো আঠালো টাইপ হয়, ভীষণ নরম। এই যে দেখুন, নরম, কাদার মতো নরম, মনে হচ্ছে এঁটেল মাটি। আর এইটা খুলি, এটা খুলে দেখাই। এইটা দেখতেও দেখুন একদমই মাটির মতো একটা কালার, তাই না? এখন এইটা আলাদা থাকলে আর এইটা আলাদা থাকলে কখনোই এটা এরকমই থাকবে, মানে বদ্ধ অবস্থায় এরকম থাকলে এটা কখনো শক্ত হয়ে যাবে না। বা শুধু এটা দিয়ে যদি কিছু আপনারা বানাতে চান, সেটা হবে না, সেটা শক্তিশালী হবে না, এটা দিয়ে বানাইলেও শক্তিশালী হবে না। হ্যাঁ, যখন এই দুইটা প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে দিবেন, তখন সেটা একটা শক্ত, অনেক মজবুত গ্লুতে পরিণত হবে। আর এই এমসিলটা কিন্তু অ্যাভেলেবেল। এমসিল কোথায় পাবো এরকমটা ব্যাপার নয়, যে কোনো হার্ডওয়্যার দোকানে গিয়ে জিজ্ঞেস করলেই এই এমসিল পাওয়া যাবে। আমার এই ভিডিওতে আমি এমসিল সম্পর্কেই জানাই, যতটুকু পারবো জানিয়ে দিচ্ছি। আর নেক্সট ভিডিওগুলো দেখাবো এটা দিয়ে বিভিন্নভাবে কিভাবে কাজ করা যায়। নেক্সট কয়েকটা ভিডিও করব। লিপ্পান আর্টের উপরে কয়েকটা ভিডিও করতে চাচ্ছি। অন্তত 3টা ভিডিও না করলে এত লম্বা ভিডিও মানুষের দেখার আবার ধৈর্য থাকে না। তবে যাদের কাজ করার ইচ্ছে থাকে তারা অবশ্যই দেখবে। এখন হ্যাঁ, এই দুইটা অংশ কি পুরাটাই মিক্সড করতে হবে? না, আপনি যতটুকু কাজ করবেন, হয়তো ছোট্ট একটা কিছু বানাবেন, খুবই ছোট, এই যে এই পরিমাণে কিছু একটা বানাবেন, তখন এটার অর্ধেক এটার অর্ধেক নেবেন, পরিমাণটা বুঝে। তার চেয়েও যদি ছোট হয়, 1/3 1/3 করে নেওয়া হলো। যাই হোক, আমি দুইটাকে একভাবে, বিভিন্নভাবে, এটা কিভাবে মিক্সড করবেন এটা নিজেদের ব্যাপার। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, এমনভাবে যেন দুইটা একদমই একত্রিত হয়ে যায়। এটা কিন্তু অনেক সময় বেশ কিছুক্ষণ এভাবে মিক্সড করতে হয়। এই যে মিক্সড করার সময় আমার হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কিছু যেকোনো পাউডার টাইপের, যেকোনো পাউডার না, একটু পাউডার ইউজ করে নেব। আমরা যেগুলো পাউডার ইউজ করি, সেগুলো পাউডার হাতে একটু ভরে নিব। সেই পাউডারগুলো ভরে নেওয়ার পর এইটা আমি যদি মিক্সড করি, অত বেশি হাতের সঙ্গে লাগে না। বেশি পরিমাণে পাউডার দেওয়া যাবে না, হালকা পরিমাণে পাউডার নিতে হবে, তাছাড়া এটা আবার আলাদা বিক্রিয়া হয়ে যাবে কিছু একটা।
যদি লাইভে আসতাম, লাইভে এসে দেখিয়ে দিলে অনেক সময় লেগে যেত। তো এইভাবে মিক্সড করাটা আর দেখালাম না, আমি মিক্সডটা করিয়ে নিয়ে আবার ভিডিওতে ফিরছি। এই পর্যায়ে আমরা যখন মিক্সড করব, এই যে হয়ে আসছে, আমার মিক্সড করা হয়ে আসছে, আমার হাতের কি অবস্থা দেখুন। তো একটা কাজ করব, হাত মাখবে না তা তো হবে না, তাহলে কাজই করা যাবে না। কিন্তু বলে দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। এই যে আমি হাতের উপর যে রেখেছি এটাকে, এইটা পুরা মনে হচ্ছে হালকা একটা হিট, এটা গরম বের হচ্ছে, গরম বের হচ্ছে। এরকমই হয়, দুইটা উপাদান যখন একসঙ্গে মিক্সড করা হয় এটা গরম বের হয় আর হাতটা মাখবেই, এটা স্বাভাবিক। কিন্তু এইটা যদি সংরক্ষণ করতে চাওয়া হয়, এভাবে যদি রেখে দেই বাহিরে, একদম শক্ত একটা পাথরের মতো হয়ে যাবে, আর সেটা দিয়ে কোনো কাজ করা যাবে না। কাজ যদি করে ফেলা হলো, করা হলো, তখন সমস্যা নেই। কিন্তু এটা করতে হবে, পলিথিনে পেঁচিয়ে, কোনো পলিব্যাগ দিয়ে পেঁচিয়ে, সেটা আবার কোনো মুখ বদ্ধ করা কোনো কৌটা বা কোনো কিছুর ভিতরে সংরক্ষণ করতে হবে। তবে এটা কিছু নরম থাকবে। তবে খুব দ্রুত কাজ সেরে ফেলাই ভালো। এজন্য যতটুকু কাজ করব আমরা ততটুকুই মিক্সড করে নিব, একটু বুঝে শুনে মিক্সড করে নেব। তো এটা দিয়ে আমরা এখন যে জিনিসটাই বানাবো, এটা এত বেশি মজবুত হয়, যদি আমরা কোনো শোপিস বানাই বা লিপ্পান আর্ট করি বা ক্লের কোনো গহনা যে কোনো কিছু বানাই, তাহলে এইটা ভাঙে না এবং বছরের পর বছর সেই রূপেই থাকে। এটা ভীষণই মজার একটা কাজ। তো এখন আমরা কিছু একটা, যে কোনো ছোট্ট একটা কিছু আমি বানিয়ে, আজকে প্রথম ভিডিও করছি এটা নিয়ে, কিছু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার হাতে কিন্তু পাউডার ভরে নিতে হবে, তাছাড়া কাজ করা ভীষণই মুশকিল, মুশকিল হয়ে যাবে, কারণ এটা আঠালো টাইপের কিছুটা। আমি এতটুকু অংশ নিলাম। হাত দিয়েই বানিয়ে নিচ্ছি। হাত কিন্তু নোংরা হবে, কালো হবে, কিন্তু সেই হাতটা পরিষ্কারও করা সম্ভব। আমি এটা হাত দিয়ে জাস্ট একটু গোল করে নিয়েছি। এটা আরও গোল করতে চাইলে, শুধু গোল করতে না, মানে যে কোনো কিছু, আমি এখন কিছু সিম্পল একটা জিনিস বানিয়ে দিচ্ছি, বানিয়ে দেখাচ্ছি। তো এটা তো কালো, এখন মনে হবে যে এটা কি কালো রঙেরই থাকবে, মানে আমি যেটা বানাবো কালো রঙের জিনিস তো আমার ভালো নাও লাগতে পারে, সেটা না, অ্যাশ টাইপের কালার হয়। তো এইটা যেটা হবে, যত পাতলা, ও সরি, যেটা বলছিলাম যে কালো রঙের থাকবে কিনা, যে না, এটাতে কালার করা যায়, যে কোনো রং করা যায় এটাতে। প্রথমে সাদা রং করে নিতে হবে, সাদা রঙের পর যে কোনো রং করে নেওয়া যাবে এটাতে। তো আর কিন্তু এই যে আমি তো অনেক পাতলা করেছি, এটা ভীষণ পাতলা করেছি, কিন্তু ভয় পাওয়ার কিছু না। এটা হাত থেকে অনেক উঁচু থেকেও যদি নিচে পড়ে যায়, ভাঙে না, এই কাতার জিনিস ভাঙবে না। হাতে যে আঠালোভাবে লেগে গিয়েছিল, তো ভয় পাওয়ার কিছু নাই। মনে হবে প্রথমে কাজ করতে, আল্লাহ এটা কি উঠবে বা কিভাবে উঠবে। এই যে আমি পানি দিয়ে সামান্য একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করে নিলাম, হাত পরিষ্কার হয়ে গেছে। এখন এটাকে ডেকোরেশন করব, তো যার যেভাবে খুশি ডেকোরেশন করে নেবেন। এত মজা! কিছুক্ষণ আগে দেখলেন যে আমি কতটুকু ক্লে নিয়েছিলাম, এটাকে আপনি চাইলে সুতার মতো চিকন করে এরকম করে করতে পারেন বা যে কোনো শেপ দিতে পারেন। এটা ছিঁড়ে যাবে না, ভেঙে যাবে না। তো একটা জিনিস বাজারে তো 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 1000 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, যেটা আমরা খুব সহজেই কিনে ফেলতে পারি। তো নিজে যদি কিছু করতে পারি, সেটার মজা কিন্তু আলাদা। সবাই এই মজা পায় না, যাদের ভালো লাগে আর কি। সবাই যে সব কিছুতে মজা পেতে হবে তারও কোনো মানে নেই।
তো এটাকে যদি আমি এরকম করে একটু ডেকোরেশন করি, যে এরকম সোজা করে দিয়ে দিই, তাহলেও কিন্তু একটা শেপ চলে আসবে। কিন্তু আমি একটু আলাদা প্রসেস করতে চাচ্ছি। সেই ছোট্ট অংশটা থেকেই দেখলেন কত বড় হয়ে গেল। আমি আরেকটু চিকন করে নিব। কত চিকন উলের সুতার মতো হয়েছে এইটা। তো এটাকে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি ডিজাইন করার জন্য। আমি জাস্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে ক্লে দিয়ে কিভাবে কাজ করা যায়। আমি আসলে আপনাদের লিপ বার্ন আর্টটা শিখাবো, এটা তার পূর্ব একটা প্রস্তুতি চলতেছে। এখান থেকে সামান্য অংশ আমি ছিঁড়ে নিলাম, নিয়ে এখানে একটু আঠা ভরিয়ে নিচ্ছি। আমাদের যে গ্লুগুলো, ফেভিকল টাইপের যে গ্লুগুলো পাওয়া যায় বা বাজারে অন্যান্য কাজের জন্য যে গ্লু পাওয়া যায় সেটা। এটা বেশি অভিজ্ঞ হয়ে গেলে গ্লু ইউজ না করলেও হয়, একটু চেপে চেপে দেওয়া যায়। আমি এখানে অর্ধেকটা অংশে বেনির মতো, বেনি না দড়ির মতো পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিলাম। আজকে খুব সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছি। আমি শুধু এইটাই দেখাইতে চাচ্ছি যে ক্লে দিয়ে কিভাবে কোনো কিছু তৈরি করা যায়। আমি আজকে একটু একটা মালার লকেট করে দেখাচ্ছি। এটা কিন্তু আমি যদি এমনিও রাখি একদমই টাটকা এই অবস্থাতে জোড়া লেগে যাবে। কিন্তু বললাম তো, যারা একদম নতুন তারা ভয় পাবেন না। এই যে আমি দেখুন হালকা একটু আঠা লাগিয়ে নিলাম, একদমই অল্প একটু আঠা লাগিয়ে নিচ্ছি যাতে নড়াচড়া না করে। নড়াচড়া না করে আমি একটু কিছু একবারেই সহজ ডিজাইনটাই করছি। দেখুন, আগে ছোটবেলায় এঁঠেল মাটি দিয়ে জিনিস বানাইতাম। তো ঠিক এরকমটাই ফিল হচ্ছে, কারণ ওই মাটির কালারটা এরকমই ছিল। ওই মাটি লাল রঙেরও হয়, তবে আমাদের অঞ্চলে এই কালো রঙের হয়। দেখুন এখন এইটার ডিজাইন খুব একটা সুন্দর ডিজাইন না, খুব সিম্পল একটা ডিজাইন এটা। তো সিম্পল ডিজাইন হইলেও একটা জিনিস যখন নিজে হাতে করে গড়ে পড়বেন, তো সেটার তো মজা আনন্দটাই আলাদা হবে। আনন্দ আলাদা হবে। এটা একটা মালার লকেট বানালাম। তো লকেটের এই অংশটাতে যদি একটা ছোট্ট ছিদ্র করে নেওয়া হয়, তো সেইটা দিয়ে মালার যেই মালার যে এই অংশটা থাকবে, এইটা ঝুলানোর অংশটা থাকবে, তো সেটা ওটার ভিতরে দেয়া যাবে। কিন্তু না, আমি একটু আলাদা প্রসেসে করব, সেটা আমি দেখিয়ে দিব কিভাবে লকেটটা ঝুলিয়ে নিব। তো এই যে ব্ল্যাক কালারের, এই যে এই অরিজিনাল এই কালারটাও পরা যাবে। এটা খুব চকচক করবে যখন শুকাবে। এখন তো পাউডার লেগে আছে, শুকানোর পরে ভীষণ চকচকে হবে এবং সুন্দর হবে। এই কালারটাও ভালো লাগে আমার। আমার কাছে রিয়াল কালারটা ভীষণ ভালো লাগে। যেমন মাটির জিনিসপত্রে কালার করা হয়, কিন্তু রিয়েল মাটির কালারটা এত ভালো লাগে বলা যাবে না। তো এইটা মালার লকেট বানালাম। আমি ছিদ্র করলাম না, অন্যভাবে আমি দেখিয়ে দিব প্রসেসটা। ঠিক একইভাবে দুইটা দুল বানিয়ে নিচ্ছি। এটা অনায়াসে পরা যাবে আর লং লাস্টিং করবে, হাত থেকে পড়লে ভাঙবে না। যে কোনো কেউ খুব অল্প টাকা খরচ করে নিজের মনের মতো করে আপনারা যে কোনো কিছু বানিয়ে নিতে পারবেন। যে কোনো গহনা বানিয়ে নিতে পারবেন, কোন ড্রেসের সাথে ম্যাচিং করে বানিয়ে নিতে পারবেন। আর কালারের ব্যাপারটা আগেই বললাম, সব কালার করা যাবে। আগে সাদা কালার করে নিতে হবে, সাদা কালারটা শুকানোর পরে নিজের মনের মাধুরী মিশিয়ে এটাতে কালার করে নেওয়া যাবে। অ্যাক্রিলিক যে কালারগুলো আছে সেগুলো ইউজ করলেও হয়, অন্য কালারগুলো ইউজ করলে করা যায়, এখানে করে বানিয়ে নেওয়া যাবে। করে সেম দুটা কানের দুল বানিয়ে নিলাম। আর যে বাকি অংশটুকু বেঁচে গিয়েছিল এমসিলের,
আমি দুটা বেজ রেডি করে রাখলাম এভাবে, তাছাড়া শক্ত হয়ে যাবে। কাজ করতে করতেই মোটামুটি শক্ত হয়ে যায়, কারণ সেই ক্ষেত্রে তৈরি করার সঙ্গে সঙ্গে একটা বক্সে রেখে অল্প অল্প অংশ নিয়ে নিয়ে কাজ করতে হবে। এগুলো নেক্সট কোনো ভিডিওতে অন্য ডেকোরেশন করে দেখাবো। আর এগুলো দেখে এটার সৌন্দর্য কিছুই বোঝা যাচ্ছে না, কারণ এখানে এখন পাউডার আঠা এগুলো লেগে আছে। তো এভাবেই আসলে লিপার্ন আর্টের যে ম্যাটেরিয়াল, যে ক্লেটা, ওই ক্লে দিয়ে বা এমসিল দিয়ে আমরা বিভিন্ন গহনা জাতীয় তৈরি, আগেই বলেছি অনেক কিছু তৈরি করা যায়। এই যে এই গহনাটা বানালাম, এরকম আরও অনেক গহনা বা যে কোনো কিছু বানিয়ে নিতে পারবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে কালার করিয়ে দেখিয়ে দিব। এটা শুকানোর জন্য আমাকে রেখে দিতে হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।